নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিরতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বারোই চতল মসজিদ বাড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শামসুদ্দিন। আয়োজন করেন বেগমগঞ্জ থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আলম। প্রধান অতিথি ছিলেন ৩ নং জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাবলু। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন তরুণ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তরিকুল্লাহ, সদস্য সচিব মিয়া সোহেল, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ খন্দকার, সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার শামসুল আলম বাবলু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ওমর, সাবেক সভাপতি হালিমুল হাবিব রবি এবং ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের তৃণমূলকে আরও সুসংগঠিত করে দলের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে ২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ মামুন, সহসভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ হাসান বাবু, অর্থ সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইরান, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার। সদস্য পদে কাশেম, মানিক, রশিদ, নিজাম ও গোফরানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দলীয় নেতারা নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজকে আমাদের এই মৎস্যজীবী দলের ২ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু মাগরিব নামাজের সময় হয়েছে, আজান দিয়ে ফেলাইছে, আপনারা সবাই নামাজের পরপর আবার ইনশাআল্লাহ আমরা এখানে চলে আসব। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এটা আসলে একটা পেশাজীবী সংগঠন। এই পেশাজীবী সংগঠনের যারা মৎস্যের সাথে জড়িত থেকে যারা নিজের জীবন নির্বাহ করে আসলে তারা মৎস্যজীবী। সামনে আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, এই রাজনীতিকে আমরা যদি ঠিকমতো লালন করতে না পারি, যদি নিজের ঘরে যদি তা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের 16.5 বছরের সংগ্রাম বৃথা যাবে। আমাদের সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসে, এই ঘোষণার পর যদি কর্মী সভাগুলো হয়, এখানে কর্মী সভাতে কর্মী নিয়োগ করা হবে যারা আমাদের ইলেকশনে মাঠ কর্মী হিসেবে খুব ভালোভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করবে। তাদেরকে নিয়ে কর্মী সভাগুলো কমিটিগুলো হবে, ওয়ার্ড কমিটিগুলা। এটাতে অবশ্য আমাদের সিনিয়র নেতারা আছে, ওনারা বলে যাবেন কিভাবে কি করবেন। আর মৎস্যজীবী দলের যারা মাসুদ বা মহিন ভাই, আমাদের সালাউদ্দিন ভাই অথবা সোহেল, তারা যে অ্যাক্টিভিটিস দেখাইতেছে, অল্প কয়েকদিন আগে তারা কমিটিটা পাই তারা আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটিগুলো করতেছে, যেটা আমরা বিএনপি আল্লাহরা ঠিক মতো করতে পারি নাই। এই কারণে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা সুন্দরভাবে করতেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সংগ্রামের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে আদর্শ উপহার দিয়ে গেছেন, সেই আদর্শ হলো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পূর্ণাবদ্ধ জনগণের অধিকার প্রতিষ্ঠা করা ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে আমরা মাঝে মাঝে দেখতে পাই কিছু সুবিধাবাদী লোক দলে ঢুকে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। তারা দলের ভাবমূর্তি নষ্ট করে। আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, আমাদের মৎস্যজীবী দল এবং বিএনপি হলো ত্যাগীদের দল, সংগ্রামীদের দল। এইখানে সুবিধাবাদীদের কোনো স্থান নেই এবং ভবিষ্যতে থাকবো না ইনশাআল্লাহ। আমরা এমন এক রাজনীতি করি, আমাদের কোনো প্রভু রাষ্ট্র নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্পষ্ট করে ক্ষমতা গ্রহণের পরে বলছে আমাদের কোনো প্রভু রাষ্ট্র নেই। আমরা কোনো তাবেদারি সংগঠন না। আমরা এই দেশের সবার আগে আমাদের কাছে বাংলাদেশ। যারা এখানে কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে বিগত ফ্যাসিবাদী যে সরকার একটা তাবেদারি সংগঠন, তাদের প্রভু রাষ্ট্র ছিল ইন্ডিয়া, ভারত। বিএনপি এ ধরনের কোনো তাবেদারি সংগঠন না যে দেশের বাইরে কোনো দেশকে সন্তুষ্ট করবে। আমরা
দীর্ঘ অনেক বছর পর এরকম একটা সুন্দর পরিবেশে আমরা এরকম একটা সভা করতে পারতেছি। বিগত 16-17 বছর আমরা সভা নয়, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং জিয়াউর রহমানের মৃত্যু তারিখের খাওয়ার পাক করেছি, আমরা আয়োজন করেছি। 1-2 হাজার লোকের ওই খাদ্য আমাদের ফেলে দেওয়া হয়েছে, আমাদের কোনো লোককে ওখানে যেতে দেওয়া হয় নাই।